প্রচণ্ড গরমে দরজা জানালা মিলিয়ে এমন পোশাক কেউ পরে নাকি? মূর্খ কোথাকার। এই যে শিক্ষিত ম্যাম, হিলতলা জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, আইলানা ফাইলানা আপসারা দিয়ে, মুখ পালিশ করে, কালী ঠাকুরের মতো চুল ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ শুনি? আর হাতে আলতা ইঁদের মতো, ওটা কি মোবাইল নাকি? ও ভেরি হ্যান্ডসাম। মানুষকে দেখে এমন ঠাট্টাবিদ্যা করতে নেই। তুমি আমাকে চেনো? আমি ক্যালকাটার ইউনিভার্সিটিতে অনার্স নিয়ে পড়ছি। আর আমার মতো দুনিয়াটা এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার সুপারস্টারদের মতো হিরো হিরো লাগছে। আর তুমি জানি না কোথাকার কোন মক্তবে পড়ে নিজের জীবনটা নষ্ট করেছো। আসলে এইসব মাওলানা মৌলবীদের দোষ। আচ্ছা বোন, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার দাদা দাদি কেউ কি বেঁচে আছে? না, সব পটল ডাঙায় টিকিট কেটেছে। তাহলে বলো তো দেখি, তোমার দাদা দাদির জানাজা কে পড়িয়েছে? কে আবার? গ্রামে ইমাম সাহেব। কেন, তোমার সিনেমা সুপারস্টারদের ডেকে আনলে না? বা তুমি তো কলেজে পড়ো, তুমি পড়ালে ভালো হতো না? কি হলো, চুপ করে আছো যে? কি হলো, চুপ করে আছো যে? ভোল আউট হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। এবার বলো তো দেখি, তোমাদের বাড়িতে কারোর বিয়ে হয়েছে নাকি? হ্যাঁ, ভাই আছে, বোন আছে। তাদের কেন? কে বিয়ে পড়িয়েছে, তুমি না তোমার কোন সিনেমার সুপারস্টার, না কোন মাওলানা? এবার পুরো চুপ হয়ে গেলে যে, তাই না? চিন্তা করো না, কারণ তোমাকে মাঠ থেকে বার করব না, কারণ এবার শুরু হতে চলেছে অরিজিনাল টুর্নামেন্ট। আপুটার সাথে কথা বলে বড় মহা বিপদে পড়েছি। এর ব্রেনে বুদ্ধি ঠাসা। আমি তো জানতাম না চারিদিকে লোক যে হা করে দেখছে। কি লজ্জা লজ্জা। আচ্ছা বোন, তুমি তো খুব শিক্ষিত জ্ঞানী, তাহলে বলো তো দেখি, 5 ওয়াক্ত নামাজ আছে তো, কোন নামাজ কখন পড়িতে হয়? এ সর্বনাশ করেছে। কলেজে তো কোনোদিন এগুলি শেখায়নি, বা বাড়িতে বাবা মা কোনোদিন এগুলি শেখায়নি। কি করে বলিছে আমি জানি না। এ তো ডবল মান সম্মান। এতে কাফ করলে কি করে হবে বলো? না, যা হোক একটাই বলি, ফজরের নামাজ বেলা 10টার সময় পড়িতে হয়, জোহরের নামাজ রাত 8টার সময় পড়িতে হয়, মাগরিবের নামাজ, আসরের নামাজ সন্ধ্যাবেলা পড়িতে হয়, মাগরিবের নামাজ দুপুরবেলা পড়িতে হয়, ঈশার নামাজ বিকেলবেলা পড়িতে হয়। বোন, তুমি যে নামাজের সময় বলে ছাগল শুনলেও হাসবে, আমি বলে দিচ্ছি শোনো। ফরজের নামাজ ভোরবেলা পড়িতে হয়, জোহরের নামাজ দুপুরবেলা পড়িতে হয়, আসরের নামাজ বিকেলবেলা পড়িতে হয়, মাগরিবের নামাজ সন্ধ্যাবেলা পড়িতে হয়, এশারের নামাজ রাত্রেবেলা পড়িতে হয়। এবার বলো তো দেখি, গোসলের কয়টি ফরজ? গোসলের 9টি ফরজ। নাম্বার 1, বেপর্দায় পুকুরে গোসল করা। নাম্বার 2, গোসল করার সময় সাবান ও শ্যাম্পু ব্যবহার করা। নাম্বার 3, সকাল সকাল গোসল করা। নাম্বার 4, গোসল করার পরে ভালো করে গা মোছা, ইত্যাদি ইত্যাদি। বোন, তুমি সব ভুল বললে, আমি বলে দিচ্ছি শোনো। গোসলের ফরজ 3টি, জেনে নেয়া। গোসলের 3টি ফরজ জেনে নেওয়া অতি সহজ। গালে নাকে পানি দেব, পুরো শরীর ধুয়ে নেব। এবার বলো তো দেখি, অজুর কয়টি ফরজ? অজুর 17টি ফরজ। নাম্বার 1, মাথা ধোয়া। নাম্বার 2, হাঁটু পর্যন্ত পা ধোয়া। নাম্বার 3, পেট ধোয়া। নাম্বার 4, উজুর পরে গামছা দিয়ে পানি মোছা, ইত্যাদি ইত্যাদি। বোন, তুমি তুমি এটাও ভুল বললে। আমি অজুর ফরজ 4টি, অজুর 4টি ফরজ বলছি আমি, সহজ সহজ। মুখ হাত পা ধুইতে হয়, মাথা মোছাও করতে হয়। এবার বলো তো দেখি, কোনো মুসলমানের সাথে দেখা হলে বা সাক্ষাৎ হলে কি বলতে হয়? সকালে দেখা হলে বলতে হয় গুড মর্নিং। বিকালে দেখা হলে বলতে হয় গুড আফটারনুন। সন্ধ্যাবেলা দেখা হলে বলতে হয় গুড ইভিনিং। রাতে দেখা হলে বলতে হয় গুড নাইট। কোনো মুসলমানের সাথে দেখা হলে বলতে হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রতি আল্লাহর পক্ষ হইতে শান্তি বর্ষিত হোক। তোমার পরে খোদার রহমত বরকত পড়ুক ঝরে ঝরে।
বোন, তোমার মুখের কথা শুনে আমার মন ভরে গেল। আমি বাড়িতে গিয়ে হিলতলা জুতো, ভ্যানিটি ব্যাগ আর বেধর্মীদের মতো জামা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। কারণ যে শিক্ষা আমার জাহান্নামের পথে এগিয়ে দিচ্ছে, কি হবে সেই শিক্ষা শিখে আমি তোমার সাথে তোমার মতো পোশাক পরে মক্তবে যাব ইনশাআল্লাহ। মক্তবে যদি যেতে চাও তাহলে আমার মতো উঠে নামাজ পড়তে হবে সন্ধ্যাবেলা, ভোরবেলা পড়ে যেও না যেন ঘরের বাইরে। আর মক্তবে কোনোদিন করো না যেন কামাই। কে কবুল করুক আল্লাহর তোমার মনের যত ব্যথা। তবে আসছি, আমি কইব পরে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।